আসসালামু আলাইকুম সবাইকে। আজকের বিষয় কম্পিউটার পরিচিতি। কম্পিউটার ইতিহাস জানার আগে একটু ধারণা নিন কম্পিউটার সম্পর্কে। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ গণনা করা। কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। মূলত এটি তৈরি করা হয়েছিল গণনার জন্য, কিন্তু বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব ছাড়াও আরও অনেক কাজে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারের কাজের গতি হিসেব করা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। ইলেকট্রনিক প্রবাহের মাধ্যমে এটি তার যাবতীয় কার্য সম্পাদন করে। আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমার নিজের থেকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনারা আরও খুব সহজে কম্পিউটার সম্বন্ধে জানতে পারবেন। তো বরাবরের মতো আমি আছি পলাশ মাহমুদ, আর আপনারা দেখছেন লিচি বাংলা। তো সঙ্গেই থাকুন। কম্পিউটারকে আমরা অনেকটা নতুন একটা বাসা বাড়ি বা অ্যাপার্টমেন্ট হিসেবে ধরতে পারি। অ্যাপার্টমেন্ট কেনার সময় বিক্রেতা আপনাকে শুধু একটা বাসার চাবি ধরিয়ে দিবে, হয়তো ভিতরে খুব বেশি হলে একটা টিউব লাইট ও সামান্য কিছু নামমাত্র আসবাবপত্র পাবেন। এখন আপনার নতুন বাসা সাজানোর দায়িত্ব আপনার। আপনি চাইলে লাখ টাকার আলমারি বা 1000 টাকার আলমারি, অথবা এলইডি টিভি বা সাদা কালো টিভি, ফ্যান লাগাবেন না এসি লাগাবেন, এক কথায় কি করবেন না করবেন সব আপনার ইচ্ছা। তবে এখানে একটা জিনিস সত্যি, আপনি যত ভালো ও বেশি জিনিস দিয়ে সাজাবেন আপনার ঘর, তত বেশি আপনার চাহিদা মেটাতে ও আরাম দিতে সক্ষম। এখন যদি আপনি অল্পতেই সুখী হন বা অল্প কিছু আসবাবপত্র আপনার চাহিদা পূরণ করতে পারে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক কম্পিউটার অনেকটা সেই রকম। আপনি বাজার থেকে কম্পিউটার কেনার সময় বিক্রেতা আপনার কাছে বিক্রি করার পর তার দায়িত্ব শেষ। তারা হয়তো নামমাত্র কিছু প্রোগ্রাম ও সফটওয়্যার ইনস্টল করে দিবে, কিন্তু বাসায় আনার পর তাকে আপনাকেই নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। আপনার চাহিদা মতো প্রোগ্রাম দিয়ে সাজাতে হবে, আর ভালো ফল পেতে এর ভিতর ভালো ও নাম করা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো দর্শক শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।